যাই থেকে থেকে ভুলে যাই থেকে থেকে ভুলে যাই থেকে থেকে তোমার আসন পরে বসাতে চাও না আমাদের হেঁকে হেঁকে ভুলে যাই থেকে থেকে মানিক কাঁথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে মানিক কাঁথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে কি করছিস কি তুই? না, আমি রবীন্দ্রসঙ্গীত গাইব না। কে তোকে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলেছে? হ্যাঁ, কে বলেছে? তুই বাংলা বুঝিস না? বাবলুর সঙ্গে টপ কয়টা হিন্দি গানে সুর বাজাবি? না, পারবো না আমি। পারবি না? তাহলে ঘোড়ার ঘাস কাট গিয়ে, ঘোড়ার ঘাস কাট। তোর রবীন্দ্রসঙ্গীত শিল্পীও হলো না, মাচার ক্যারিয়ারটাও গেল। আরে তুই তো না ঘরকা না ঘাটকা হয়ে গেলি রে। হ্যাঁ, ওই হিসেব কর, হিসেবই কর। ঠিক চিনিস আমি তোকে। ছাগল দিয়ে কখনো হাল চাষ করানো যায় না। আর দেখ, ওই হিসেবে যদি একটা ভুল হয় না, এখান থেকে কেলিয়ে বার করে দেবো। হ্যাঁ, ওই পাতায় আমি অ্যাডভান্সগুলো লিখে রেখেছিলাম। দেখি দেখি এগুলো কি লিখেছিস? আমার গান। আমি ভাবলাম একটা ভদ্র পরিবারে ঘরে বসাইছি, নির্ঝঞ্ঝাট ভাড়াইটা। তারপরে শুনলাম ওনারা নাকি টিভির আর্টিস্ট, যেমন তেমন আর্টিস্ট না, একেবারে রবীন্দ্রসঙ্গীতের গায়ক। মনে মনে বেশ একটু ভরসাও পাইলাম, কিন্তু তারপরে যা শুনতেছি। আপনার তো সব শর্তই মেনে নিয়েছি, কোনো কিছু তো আপত্তি করিনি। তল্লাটে নতুন আইসাই দু হাতে ধার করতে শুরু করছেন। দেখুন, সুবিধে অসুবিধে তো সব সংসারই থাকবে। তাই বলে ওই শেকড় গাইরা বইতে না বইতেই এই বাজারওয়ালা, মুদিখানা, দুধওয়ালা সকলের কাছে দু হাতে ধার করতে শুরু করছেন। বাইরে বাইরে এলেই তো আপনাকে গুণকীর্তন কানে আহে। আর কা ওই যে হকাশ বলাটা কি, ও হারু, হারু তো আমার অনেক কথা শোনায় গেল। সে কি কথা? ও কেন আপনাকে কিছু শোনাবে? আপনার তো কোনো দোষ নেই। দোষ বইলে দোষ, বিশ্বাস কইরা ঘর ভাড়া দিছি, এটাই তো আমার অপরাধ। আসলে এই মাসে না অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, তো এই বাসা বদল করতে গিয়ে একটু অসুবিধে আছি। আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে। দেখেন, এইসব অজুহাত রাম শাম যদু মধু হ্যাগো বুঝায়েন, আমারে বুঝায়েন না। হ্যাঁ, আমার এগ্রিমেন্টটা মনে আছে তো? হ্যাঁ, মাসের 3 তারিখে টাকা না পাইলে আপনার ঘর থেকে গটি বাটি সব বাইরে ফালাই দিতে বাধ্য হব। আমি ভালোর খুব ভালো, কিন্তু কি চাই এখানে? কাকে জিজ্ঞেস করে ঢুকেছেন? ও, এই রবীন্দ্রসঙ্গীত গায়ক। মস্তান রবীন্দ্রসঙ্গীত গায়ক কোনোদিন দেখেননি না? না, ভালো করে দেখে নিন। আর এরপর থেকে যা কথা বলার থাকবে ওই বাইরে থেকে বলবেন, বুঝেছেন? ওই ছোকরা, তোমার সাহস কম না তো? আমার ঘরে খাড়ায় আমার এই দরজা দেখাই যাচ্ছ। কি হয়েছে? আপনার ঘর? হ্যাঁ, পুরা শোন।
একটু আগে কি কন্ট্রাক্টের কথা বলছিলেন না? হ্যাঁ, কন্ট্রাক্টটা কিন্তু আমিও পড়েছি। আপনি গুনে গুনে গড় করে নোটে হাজার হাজার টাকা সালামি নেননি, অ্যাডভান্স নেননি, তারপরেও ঘরটা আপনার থাকে কি করে? যতদিন ভাড়া দেবো ঘরটা আমাদের, বুঝেছেন? ঘরের চৌকাঠ পেরিয়েছেন কি ট্রেসপাসিংয়ের চার্জে হাজতে পড়ে দেবো। ট্রেসপাসিং জানেন? অনধিকার প্রবেশ। যান, কেটে পড়ুন। গোড়া, এবার কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছিস। বয়স্ক মানুষ, তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা কি তোকে নতুন করে শেখাতে হবে? ওরা তো আপনার হিরের টুকরা, কিন্তু ও আমায় চিনে না। আমি 30 বছর ধইরা ভাড়াইটা চড়াইয়া খাইতে আছি। এই সময় মতো টাকা না পাইলে আমার কথা। কত তারিখ আজকে? হ্যাঁ, কত তারিখ? মাস শেষ হয়েছে? ক্যালেন্ডার দেখতে পারেন? বেশ, আমি ঘরে গিয়ে ক্যালেন্ডারটা দেখো, আর তোমরাও দাগায় রাখো। জলে বাস কইরা কুমিরের পেছনের লাগাটা হাড়ে হাড়ে টের পাইবা। এটা তুই কি করলি? কি করলি বল? 3 তারিখের মধ্যে টাকা দিতে না পারলে তখন যদি কার্ড টাকা দিয়ে বের করে দেয়, জিনিসপত্র নিয়ে আমরা কি গাছতলায় দাঁড়াবো?